হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে এসেছিলাম হাজারদুয়ারি মুর্শিদাবাদ, সেখান থেকে ভিডিও করছি। তো মুর্শিদাবাদ ঘুরে ঘুরে হাজারদুয়ারি ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। নিপন মিডিয়া ইউটিউব চ্যানেল নতুন এবং ফেসবুক পেজ নিপন দাস 007, সেটাতে অবশ্যই ভিডিওটি দেখতে পারবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আস্তে আস্তে ঘুরে ঘুরে হাজারদুয়ারি আপনাদের দেখাই। 1857 সালে পলাশীর যুদ্ধের পরে হাজারদুয়ারি প্রায় মোটামুটি ইংরেজদের অধীনে চলে আসে। এটাই ছিল নাকি নবাবের বাড়ি, প্রাসাদ। যাই হোক, অনেক দিন পরে আসলাম। আমি কোনো দিন আসিনি, বলতে গেলে আমি আসিনি হাজারদুয়ারি, প্রথম আসলাম। হাজারদুয়ারি আসার পরে ভেতরে ঢুকিনি এখনও, বাইরে থেকে ভিডিওটা করছি। ভিতরে নাকি অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, সেটাকে দেখব, কিন্তু ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই। সুন্দর সাইটিং পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দারুণ। গঙ্গার পাড়ে, গঙ্গা বলতে ভগীরথী নদীর পাড়ে, ভাগীরথী নদীর পাড়ে। যাই হোক, কথা বেঁধে বেঁধে যাচ্ছে রোদের মধ্যে, প্রচণ্ড রোদ, প্রায় 2-2:30 বাজে এখন। আর এখানে আসতে গেলে মোটামুটি আপনাকে আসতে হবে কীভাবে, শিয়ালদা থেকে আসতে গেলে লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামতে পারেন, এবং বাসে করে আপনি হাজারদুয়ারি আসতে পারেন। এখানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে অনেক গাড়ি বাস চলাচল করে। এই হলুদ রঙের যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে হাজারদুয়ারি। এর 1000টা দরজা, তার থেকে নাম হয়েছে হাজারদুয়ারি। আর সুন্দর করে সাজানো আছে, সামনে একটি কামানো রয়েছে, সুন্দর বাগান এই সাইডটা থেকে বেরিয়ে যাচ্ছে। আর পেছনে যে সাদা সাদা একটা, হ্যাঁ ওই সাদা আপনার বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইমামবাড়া বলে। এটা হচ্ছে মসজিদ, ইংরেজ আমাদের সময় থেকেই ছিল। নবাবরা যখন শাসন করতো সেখান থেকে সেখানেই থেকে মসজিদটা রয়েছে তখনকার যুগ আমল থেকে। যাই হোক, রোদের মধ্যে ঘুরছি, খুব একটা কথা বলতে পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে। ওই যে সাদা বিল্ডিংটা, যেটা ওইটাকে মসজিদ বলা হয়, ইমামবাড়া। তো হাজারদুয়ারি খুবই সুন্দর জায়গা। ঢুকতে গেলে আপনাকে মাথা পিছু পার হেড 25 টাকা টিকিট কেটে নিতে হবে। 25 টাকা টিকিটের বিনিময়ে আপনি ভেতরে বাইরে ঘুরতে পারবেন। এবং হাজারদুয়ারির আশেপাশে অনেক জায়গা আছে, মতিঝিল পার্ক, নবাবের পুরনো বাড়ি, এবং জশ। আমি অতটা যাইনি, বলছি প্রথমে এসেছি তো অতটা জানি না। জগৎ শেঠের বাড়ি, আরও অনেক কিছু দেখার আছে। কবরস্থান আছে, জ্যান্ত কবর। এগুলো আমি ঢোকার সময় গেটের থেকে শুনলাম, এবং যারা এখানকার স্থানীয় টোটোওয়ালা, তাদের কাছ থেকে জানতে পারলাম। তো গাইজ, হাজারদুয়ারি মোটামুটি খুব আমার ভালোই লেগেছে। রানাঘাট থেকে আসতে গেলে 30 টাকা টিকিট লাগে। শিয়ালদা থেকে কতটা লাগে জানি না, যেহেতু আমি কালিনানপুর থেকে গিয়েছি তাই সেখানকার খবর বললাম। আর এদিকে ট্রেন কিন্তু খুব ঘন ঘন নেই, হালকা হালকা ট্রেন, ঘন্টা 2-3 পরে ট্রেন চলে। তো সুন্দর পরিবেশ, আপনি ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতেই পারেন হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি ঘুরলে 1 রাত 1 দিন থাকতে পারেন। গঙ্গার পাড়ে সুন্দর একটি পরিবেশ, মনোরম আবহাওয়া, ওয়েদারটা কিন্তু দারুণ। আমাদের এদিকের থেকে তুলনায় হাজারদুয়ারি ওয়েদার খুবই সুন্দর। যাই হোক, আজকে আর ভিডিওটাই দীর্ঘায়িত করব না। তো কেমন লাগলো হাজারদুয়ারি এর এই ছোট্ট মিনি ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেল নিপন মিডিয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পূর্ণিমা মিডিয়ার এখন নেই, এবং ফেসবুকটি অবশ্যই ফলো দেবেন। নমস্কার, ভালো থাকবেন।